আছেন। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা সরকারের সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগ ধ্যানকরজি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কেটিডিএস যে পুলিশ ট্রেনিং একাডেমির সম্মানিত প্রিন্সিপাল শ্রী জয়ন্ত চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ, তাছাড়া যারা আজকে পার্টিসিপেট করেছে, অল দ্য পার্টিসিপেন্টস অফ দ্য প্যারেড, এবং এখানে উপস্থিত সমস্ত অভিভাবক বৃন্দ এবং তাদের ফ্যামিলিতে থেকে যারা এসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজকে একটা গৌরবময় দিন, এই কারণে যে নবনিযুক্ত যারা কনস্টেবলরা আছেন তারা এখানে সুন্দরভাবে যে প্যারেড আজকে আমাদের সামনে এখানে রেখেছেন, এবং যে ট্রেনিং ওনারা পেয়েছেন তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং আমি আবার ওনাদেরকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বিষয়ে আলোচনা রেখেছেন যে 91তম এবং 92তম যে নরসিংগড় যে এই ব্যাচ রিক্রুটমেন্ট হওয়া কনস্টেবল পুরুষ ও মহিলা, তাদেরকে যে পাসিং আউট প্যারেডে সত্যি কথা বলতে কি আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের এই দিনটি শুধু এখানে উপস্থিত 476 জন নবীন যারা কনস্টেবল রয়েছেন তাদের জন্যই না, তাদের পরিবার, তাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা প্রশিক্ষক, এবং সমগ্র ত্রিপুরা পুলিশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারে প্রথম চাকরি পেয়েছেন। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আপনাদের পরিবারের জন্য গর্ব, এবং যারা এখানে অভিভাবকরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, নিশ্চয়ই তারা আজকে গর্ববোধ করছেন। এবং এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের সম্মান অধিকার করেছেন, এবং একটা নতুন আশার দিকে কিন্তু আপনারা ধাবিত হচ্ছেন। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে তার জন্য ধন্যবাদ জানাই, কারণ তাদের ত্যাগ এবং সমর্থন ও তাদের যে অনুপ্রেরণা, তাদের জন্যই আজকের এই যে সাফল্য আপনারা পেয়েছেন, তাদের কারণেই সেই বিষয়টা আজকে এখানে আপনারা এখানে আজকে প্যারেডে যুক্ত হতে পেরেছেন, এবং পুলিশ কনস্টেবল হিসাবে ত্রিপুরা পুলিশ আজকে যুক্ত হয়েছেন। আমার মনে আছে যে গত বছরের 13ই মে 2025 তারিখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই যে কনস্টেবল পদে আমরা 975 জন যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে আমরা দিয়েছি, সেই মুহূর্তটা আমার এখনো আমার স্মৃতিতে উজ্জ্বল। আপনাদের পাশাপাশি এখানে আরো 475 জন প্রশিক্ষণ প্রার্থী, তারা রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে আর কি নগরে, সেখানেও তারাও কিন্তু প্রশিক্ষণ পেয়ে নিয়েছে, এবং পরবর্তীকালে ডাইন 100 স্কিমের আওতায় আরো 13 জন প্রশিক্ষণ নিয়েছেন। এই যে 11 মাসের যে আপনারা কঠোর যে ডিসিপ্লিনের মাধ্যমে এবং একটা পেশাদার প্রশিক্ষণের যে বিষয়, তার মাধ্যমে আজকে যে আপনারা প্রশিক্ষিত হয়েছেন, পুলিশের
গর্বিত সদস্য হিসাবে আপনারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করেছেন। এবং আমাদের রাজ্যে তো বটেই, দেশের মানুষের সেবায় আপনাদের যে উৎসর্গ, যে নিজেদের এই মানব সেবার যে উৎসর্গ করার জন্য আপনারা কিন্তু নাও ইউ আর রেডি। আজকের প্যারেডে আমার সবচেয়ে ভালো